ধরুন রাজুকের আন্ডারে আপনার 5 কাঠা জমি রয়েছে এবং আপনি চিন্তা করেছেন ওই 5 কাঠা জমিতে 8 থেকে 10 তলা বিল্ডিং নির্মাণ করবেন, কিন্তু আপনি জানেন কি রাজুকের নিয়ম অনুযায়ী আপনি চাইলেও 5 কাঠা জমিতে 8 থেকে 10 তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন না। বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে রাজুকের কিছু নিজস্ব রুলস অ্যান্ড রেগুলেশন আছে এবং সেগুলো ফলো করেই আপনাকে আপনার বিল্ডিংটি নির্মাণ করতে হবে। রাজুকের নিয়ম অনুযায়ী কতটুকু জায়গা থাকলে আপনি কত তলা বিল্ডিং করতে পারবেন, আজকের ভিডিওতে আমি সে বিষয়গুলো আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব। So now we talk, now let's go to the main topic. তো চলুন প্রথমে আমরা 5 কাঠা জমি দিয়েই শুরু করি। পরবর্তীতে 5 কাঠার বেশি বা কম জমির ক্ষেত্রে আপনারা হিসাবটা কিভাবে বের করবেন সেটাও আমি দেখাবো। তো দেখেন, রাজুকের নিয়ম অনুযায়ী 5 কাঠা জায়গায় যত তলা বিল্ডিং নির্মাণ করা যাবে। এখানে দেখেন আমাদের জায়গার পরিমাণ সমান 5 কাঠা। এখন হিসাবের সুবিধার্থে এই 5 কাঠা জমিকে আমরা স্কোয়ার ফিটে কনভার্ট করে নিব। আমরা জানি 1 কাঠা সমান 720 স্কোয়ার ফিট। তাহলে দেখেন 5 কাঠা ইন্টু 720, এখন 5 ইন্টু 720 গুণ করলে হবে 3600 স্কোয়ার ফিট। এখন আমরা ফ্লোর সংখ্যা অর্থাৎ 5 কাঠা জমিতে আপনি কত তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন সেটি বের করব। তো দেখেন আমরা জানি ফ্লোর সংখ্যা সমান MBA ডিভাইডেড বাই MGC। এখানে MBA হচ্ছে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া, অর্থাৎ 5 কাঠা জমিতে যদি আপনি সাপোজ 6 তলা বিল্ডিং নির্মাণ করতে পারেন তাহলে ওই 6টি ফ্লোরের টোটাল এরিয়াই হবে আপনার ম্যাক্সিমাম বিল্ড এরিয়া। এবং MGC হচ্ছে ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, অর্থাৎ 5 কাঠা জায়গার ক্ষেত্রে রাজুকের নিয়ম অনুযায়ী আপনি সর্বোচ্চ যতটুকু জায়গা ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে MGC বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ। এখন দেখেন প্রথমে আমরা MBA বা ম্যাক্সিমাম বিল্ড এরিয়াটা বের করব। আমরা জানি MBA সমান ল্যান্ড এরিয়া ইন্টু ফার। এখানে ল্যান্ড এরিয়া বা জমির পরিমাণ হচ্ছে 3600 স্কোয়ার ফিট এবং ফার দ্যাট মিনস ফ্লোর এরিয়া রেশিও। 5 কাঠা জায়গার ক্ষেত্রে ফার বা ফ্লোর এরিয়া রেশিও হচ্ছে আপনার 3.5। জায়গার পরিমাণ কম বেশি হলে ফার এর ভ্যালু আপনার কম বেশি হয়। কি পরিমাণ জায়গার ক্ষেত্রে কতটুকু ফারের ভ্যালু ধরতে হয় সেটাও আমি ভিডিওতে দেখাবো। এখন দেখেন 3600 ইন্টু 3.5 গুণ করলে হবে 12,600 স্কোয়ার ফিট। এখন আমরা MGC বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজটা বের করব। তো দেখেন MGC ইজ ইকাল টু ল্যান্ড এরিয়া ইন্টু 62.5%, অর্থাৎ 5 কাঠা জমির ক্ষেত্রে আপনাকে MGC বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ 62.5% ধরতে হবে। জায়গার পরিমাণ কম বেশি হলে MGC এর ভ্যালু আপনার কম বেশি হয়। তো দেখেন ল্যান্ড এরিয়া বা জমির পরিমাণ 3600 স্কোয়ার ফিট ইন্টু 62.5%। 3600 ইন্টু 62.5% ক্যালকুলেশন করলে হবে 2250 স্কোয়ার ফিট। এখন দেখেন সূত্রের মধ্যে আমরা MBA এবং MGC এর মানটা বসাবো। তো দেখেন 5 কাঠা জায়গার ক্ষেত্রে আমরা MBA বা ম্যাক্সিমাম বিল্ড এরিয়া পেয়েছি 12,600 স্কোয়ার ফিট এবং 5 কাঠা জমির ক্ষেত্রে আমরা MGC বা ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ পেয়েছি 2250 স্কোয়ার ফিট। এখন দেখেন 12,600 ডিভাইডেড বাই 2250 ক্যালকুলেশন করলে আসবে 5.6 ফ্লোর। এখন দেখেন মোট ফ্লোর বা তলার সংখ্যা সমান 5.6 ফ্লোর প্লাস গ্রাউন্ড ফ্লোর। এখন দেখেন 5.6 ফ্লোর প্লাস গ্রাউন্ড ফ্লোর সমান 1 ফ্লোর। 5.6 ফ্লোর প্লাস 1 ফ্লোর যোগ করলে হবে 6.6 ফ্লোর। অর্থাৎ রাজুকের নিয়ম অনুযায়ী আপনি 5 কাঠা জমিতে 6.6 ফ্লোর অর্থাৎ চিলে কোঠা সহ 6 তলা বাড়ি নির্মাণ করতে পারবেন। এখন রাজুকের নিয়ম
অনুযায়ী বিভিন্ন পরিমাণ জায়গার ক্ষেত্রে ফার এবং এমজিসি এর ভ্যালুটা আপনারা কত ধরবেন সেটা দেখাবো। 1 নম্বরে জায়গার পরিমাণ যদি 2 কাঠা অথবা তার কম হয় সেক্ষেত্রে ফার হবে 3.15 এবং এমজিসি হবে 67.5%। 2 নম্বরে জায়গার পরিমাণ যদি 2 কাঠার উপর থেকে 3 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 3.35 এবং এমজিসি হবে 65%। 3 নম্বরে জায়গার পরিমাণ যদি 3 কাঠার উপর থেকে 5 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 3.5 এবং এমজিসি হবে 62.5%। 4 নম্বরে জায়গার পরিমাণ যদি 5 কাঠার উপর থেকে 7 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 3.75 এবং এমজিসি হবে 60%। 5 নম্বরে জায়গার পরিমাণ যদি 7 কাঠার উপর থেকে 9 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 4 এবং এমজিসি হবে 60%। 6 নম্বরে জায়গার পরিমাণ যদি 9 কাঠার উপর থেকে 12 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 4.25 এবং এমজিসি হবে 57.5%। 7 নম্বরে জায়গার পরিমাণ যদি 12 কাঠার উপর থেকে 14 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 4.75 এবং এমজিসি হবে 55%। 8 নম্বরে জায়গার পরিমাণ যদি 14 কাঠার উপর থেকে 16 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 5 এবং এমজিসি হবে 52.5%। 9 নম্বরে জায়গার পরিমাণ যদি 16 কাঠার উপর থেকে 18 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 5.25 এবং এমজিসি হবে 52.5%। 10 নম্বরে জায়গার পরিমাণ যদি 18 কাঠার উপর থেকে 20 কাঠা পর্যন্ত হয় সেক্ষেত্রে ফার হবে 5.25 এবং এমজিসি হবে 50%। 11 নম্বরে জায়গার পরিমাণ 20 কাঠার বেশি হলে ফার হবে 5.5 এবং এমজিসি হবে 50%। ভিডিওতে যেহেতু 5 কাঠা জায়গায় কত তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন সেটা দেখিয়েছি, সেজন্য আমি ফার অর্থাৎ ফ্লোর এরিয়া রেশিও 3.5 এবং ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ অর্থাৎ এমজিসি এর ভ্যালুটা 62.5% ধরেছি। এই চারটি ফলো করে আপনারা যে কোনো পরিমাণ জায়গার ক্ষেত্রে রাজুকের নিয়ম অনুযায়ী কত তলা বিল্ডিং নির্মাণ করতে পারবেন সেটা নিজে নিজে বের করতে পারবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার ইউর ফ্রেন্ডস। সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড এরকম ইনফরমেটিভ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।